ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল গাইড। বেশ কিছুদিন ব্যস্ততার কারণে ভিডিও আপলোড না দিতে পারার জন্য সবার কাছ থেকে একটা ছোট্ট সরি চেয়ে চলে আসলাম আজকে রাতের দার্জিলিং এর ম্যাল মার্কেট। বেশ হালকা করে একটা বৃষ্টি হয়ে গেল, ঠান্ডাটা তার সাথে আরো বাড়লো, ভীষণ ঠান্ডা শুরু হয়েছে এবার। রাতের দার্জিলিং এ কিন্তু ম্যাল মার্কেট চত্বরে যথেষ্ট ভিড় থাকে। মানে কখনো আপনি এটা হয়তো বুঝতে পারবেন এটা দার্জিলিং না ধর্মতলা। মানে ব্যাপারটা হয় কি, সারাদিনই এখানকার টুরিস্ট যারা আসে তারা বিভিন্ন জায়গায় সাইট সিনগুলো দেখে টেকে আসে আর কি। আর বেশিরভাগ হোটেল যেহেতু ম্যাল মার্কেট চত্বর দিয়েই, তাই সবাই সন্ধ্যার পর হোটেলে ফিরে আসে এবং সবাই জমা হয় এই ম্যাল মার্কেট চত্বর। এবং বিভিন্ন দোকানপাট সঙ্গে খাবার দোকান টোকান থাকে, সবাই একটু কেনাকাটা খাওয়া দাওয়া সবাই মিলে একটু করে। আমরা দার্জিলিং ম্যাল থেকে একটু দূরে ঠিক ট্রাফিক মোড় থেকে ডান দিকে চক বাজার, ওই চক বাজারের দিকে একটু নামলাম বলতে এই কারণে বলছি, চক বাজারটা অনেকটাই নিচে। এই যে দেখতে পাচ্ছেন সিঁড়ি দিয়ে অনেকটা নিচে নামতে হবে। চক বাজার একটা খুব ভালো মার্কেট, তবে একটু বেশি রাতে বন্ধ হয়ে যায়, মানে 8:30টার মধ্যেই বন্ধ হয়ে যায়। আমরা যখন গিয়েছিলাম প্রায় চক বাজারটা বন্ধই হয়ে গেছিল, কিন্তু আগের দিন এখান থেকে বেশ কিছু কেনাকাটা আমরা করেছিলাম। দার্জিলিং মেলের থেকে চক বাজারে কিন্তু জিনিসপত্রের দাম অনেকটাই কম থাকে, অনেকেই আসে এখানে কেনাকাটা করতে। ভিডিওটা দেখতে দেখতে একটা কথা বলে রাখি, ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা চলছে ওটা কিন্তু কোথাও থেকে কপি করা নয়, ওটা আমার নিজেরই বাজানো এবং নিজের মন থেকেই বাজানো হয়। সত্যি কথা বলতে কি, রাতের দার্জিলিং এ দেখার মতো তেমন কিছু নেই, যা আছে ঘুরে ফিরে ওই ম্যাল মার্কেটের আশেপাশে। আর চলে আসলাম আমরা ঘুরতে ঘুরতে আবার বুক গ্লিনেজের সামনে। এখানে ছবি তোলেনি এমন মানুষের সংখ্যা খুব কম, আমরাও তুলেছি, প্রতিবারই তুলি। যাই হোক, রাতের দার্জিলিং এর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরের ভিডিওতে, আবার দার্জিলিং এর নতুন পর্ব নিয়ে।